আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা সমসাময়িক প্রশ্ন কিছু উত্তর দেব যেগুলো আমাদের মনে উদ্রেক হয়। বিশেষ করে রমজান মাসে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, তো আজকে কয়েকটি প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বাকারাতে বলেছেন, পূর্ব দিকে আলোর রেখা দেখা দেওয়া পর্যন্ত সেহরিতে পানাহার করো। আমার প্রশ্ন হলো যে তাহলে এত রাত্রে আমরা খাই কেন? আসলে অনেক সময় হয় কি যে সুবহে সাদিকটা আমরা টের পাই না, যে ঠিক আসলে কয়টার সময় সুবহে সাদিক হচ্ছে। এই জন্য আমাদেরকে আজানের উপরই নির্ভর করতে হবে। আজান মানেই হলো সুবহে সাদিক শুরু হয়ে গেছে। তো আজানের আগ পর্যন্ত আমরা কিন্তু পানাহার করতে পারি, তাহলেই কিন্তু আমাদের রোজা হয়ে যাবে। একজন প্রশ্ন করেছেন যে আমার ছেলের মৃগী রোগের জন্য সকাল 8টায় ওষুধ খেতে হয় বহু বছর থেকে, কাজেই সে রোজা রাখতে পারে না, সেজন্য কি ফিদিয়া দিতে হবে? জি, অবশ্যই সেজন্য ফিদিয়া দিতে হবে। যেহেতু তার টাইমটা সকাল 8টায়, সেহেতু অবশ্যই তাকে আপনি ওষুধটা দিবেন, কারণ ওষুধটা যেহেতু সে মৃগী রোগের পেশেন্ট, সেহেতু তাকে ওষুধটা দেওয়াটা জরুরি। সেক্ষেত্রে আপনি তাকে রোজা রাখা থেকে বিরত রাখতে পারেন এবং এর বদলে আপনি ফিদিয়া দিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ তার রোজা আদায় হয়ে যাবে। এখন একজন প্রশ্ন করেছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সেহরি এবং ইফতার হয়, তাহলে এটা আমাদের জন্য কেন, আমরা কোনটা ফলো করব? অবশ্যই এক্ষেত্রে আমরা আমাদের দেশের যে চাঁদ দেখে যেই সময় নির্ধারণ করা হবে সেটা আমাদেরকে ফলো করতে হবে। এবং সুবহে সাদিক আমাদের এখানে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে পেপারে, পত্রিকায় বা বিভিন্ন সেহরি ক্যালেন্ডারের মধ্যে কিন্তু এই রোজার সময়সূচিগুলো দিয়ে দেওয়া হয়। তো আমাদের এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, আমরা ওই সময় অনুযায়ী আমরা ইফতার বা সেহরি করার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন এসে যায় যে আজান দেওয়া শেষ না হওয়া পর্যন্ত কি খাওয়া যাবে কিনা? না প্রিয় দর্শক, আসলে আজান দেওয়া যখনই শুরু হবে তখনই কিন্তু আসলে সুবহে সাদিকের সময়টা শুরু হয়ে যায়, এই জন্য ওই পর্যন্তই খেতে হবে। যদি মুখের ভিতর কিছু থাকে তাহলে সেটা শুধু গিলে ফেলা যাবে, এছাড়া বাড়তি আর কোনো কিছুই খাওয়া যাবে না। সবাই আমরা এইগুলো মেনটেন করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।